শুক্রবার সাডেনলি একটা কাজ পড়ে যাওয়ার জন্য বেরিয়ে যেতে হলো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই যে অপশন ছিল না, বেরোতেই হলো। দোনামানা করছিলাম বেরোবো কি বেরোবো না, বাট লাস্টে ডিসাইড করলাম যে ঠিক আছে চলো, কাজটাও ইম্পর্টেন্ট, তো বেরোনো যাক। বাট যেটা হলো, বেরিয়ে কোনো টোটো পাচ্ছিলাম না একদমই। লাস্টে ডিসাইড করলাম যে হেঁটে হেঁটেই যাই। তো যখন দোকানের সামনে দিয়ে ক্রস করছিলাম, তখন কাকা দেখতে পেয়ে ডাকলো, বললো যে আমি দিয়ে আসছি স্টেশনে। ভাগ্যিস বলেছিল, নইলে বৃষ্টি ভিজে ভিজেই আমাকে হেঁটে হেঁটে আসতে হতো স্টেশন অবধি, কারণ কিচ্ছু ছিল না। আর দুপুরবেলাতে এত বৃষ্টি হচ্ছিল যে সব টোটো বাড়িতে চলে গিয়েছিল। একটা রাস্তাতে যখন এলামও, তখনও কোনো টোটো দেখতে পাইনি। আর স্টেশনে এসেও গুটি কয়েক লোকই ছিল, বেশি ভিড়ও ছিল না, কারণ এত বৃষ্টির মধ্যে নেসেসারি ছাড়া তো কেউ বেরোবে না। তো ওই হচ্ছে ব্যাপার। তো বৃষ্টি ভিজে ভিজেই মোটামুটি ট্রেনের জন্য ওয়েট করা হলো। ট্রেন লেট ছিল, 20 মিনিটসের ওপর ট্রেন লেট ছিল। কারণ আমাদের এদিকে ট্রেন তো একেতেই 1-1.5 ঘন্টা পরে পরে ট্রেন, তারপরেও সেটা লেট। তো আমাদের তো ওয়েট করা ছাড়া কোনো অপশন থাকে না। তো এরপরে ট্রেনটা আমাকে ব্যান্ডেল থেকে চেঞ্জও করতে হতো। তো এই ট্রেনটা লেট হওয়ার জন্য ওই দিকেরও আমার লেট হয়ে গিয়েছিল, ট্রেন মিস হয়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো মতে আর কি পৌঁছলাম টাইমে, কাজকর্ম হলো। দেন দাদাভাইকেও ফোন করে দিয়েছিলাম যে তুই অফিসের ওখানে ওয়েট করিস, আমি চলে যাব, দেন একসাথে যাব দাদাভাইয়ের ফ্ল্যাটে। কারণ একা একা যেতে গেলে বড্ড হ্যাপা হয়ে যায় দেরি হয়ে। দেন আমি এমনি র্যান্ডামলি ভিডিওটা অন করেছিলাম যে লিফট থেকে বেরোবো, বেরিয়ে রিয়াকশান রেকর্ড করব। কিন্তু এটা আমি একদমই এক্সপেক্ট করিনি যে লিফট খুলেই দেখবো আমাদের পুচকু দুটো সামনে দাঁড়িয়ে। পাবলোও শকড হয়ে গেছিলো, পপুনও ভীষণ রকমের শকড হয়ে গেছিলো। জানতো যে আমি যাব, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে সেটা বোঝেনি। এই যে প্রথমে দেখে একটুখানি নেকু নেকু ব্যাপার হয়ে গিয়েছিল। আর আরেকজনের তো এক্সাইটমেন্ট, বলছে পিপিন তুমি এত তাড়াতাড়ি চলে আসবে, আমি তো এক্সপেক্ট করিনি। তো প্রথমে কোলে আসতে চাইছিল না আমাদের পাবলো, কিন্তু অনেক কষ্টে এলেন। দেন আমাদের পুপুন হয়েছে ফেন্সিং, দেখেছে কার্টুনে, তো আমাকে শেখাচ্ছে যে ফেন্সিংটা কী করে খেলে তুমি শেখো, আর কিভাবে তুমি লুজার হয়ে যাবে সেইটাও তুমি দেখো। আর যেটা মজার হচ্ছিল, যখনই আমি টাচ করে দিচ্ছিলাম তখনই বলছি যে না, এটা তো রুলের মধ্যে নয় একদমই, তুমি ভুল খেলছো। কারণ কি, ও তো লুজার হয়ে যাচ্ছে, আর ওর ইন্টেনশনটাই ছিল যে পিপিন হবে লুজার, আমি হব উইনার। কিন্তু সেটা হচ্ছিল না একবারই। অনেক চেষ্টা করা হচ্ছিল, কান্নাকাটিও হলো এক রাউন্ড। তারপরে বলল যে আমি দাঁড়িয়ে খেলব। তো যাই হোক, কোনো মতে তার কান্না থামানো হলো, তাকে উইনার করা হলো। দেন ভাই চলে এলো। ভাই এসে একটা খুব কী বলবো, প্রিশিয়াস মোমেন্ট বলা চলে, হাঁটতে শিখে গেল আমাদের পাবলোটা। এই মনে হলো যে আগের বছর হসপিটাল থেকে এলো কত যুদ্ধ করে, 10 দিন হসপিটালে ছিল, আমরা দেখতে পাইনি হওয়ার সময় থেকে। 10টা দিন যেতাম রোজ হসপিটালে, গিয়ে ডক্টরকে রিকোয়েস্ট করা হতো যে একবার যদি দূর থেকেও দেখতে দেওয়া যায়, কিন্তু ওর শরীরটা ভীষণই খারাপ ছিল। তো সেই জন্য একদমই ওর ধারে কাছে যেতে দিত না। তো ইম্যাজিনেশনেই ছিল যে এই রকম হবে, ওই রকম হবে। যদিও একটা ফটো দাদাভাই তুলেছিল, কিন্তু সেটাতেও না প্রপারলি বোঝা যাচ্ছিল না যে কীরকম দেখতে বা কী। তো ওই আর কি ইম্যাজিনেশন, ভাবতাম যে কীরকম দেখতে হয়েছে, কীরকম হবে, কান্নাকাটি করবে কি না, টেনশনে 10টা দিন আমাদের তো কেটেইছে, বৌমনির তার ডাবল কেটেছে। তো এখন যখন এনার বদমাইশি দেখি ভীষণ রকমের, তখন মনে হয় যে বাবা, তখন অত স্ট্রাগল করেছিলাম আমরা যে ছেলেটাকে বাড়ি নিয়ে আসতে পারবো কত দিনে, কীরকমভাবে ইমপ্রুভমেন্ট হবে শরীরের ডক্টর বলছে, কিন্তু তাও আমাদের টেনশন ছিল। আর এখন উনি এসে মাথা খারাপ করে দিচ্ছে আর কি, এই ডাস্টবিন নিচ্ছে, পেকুমো করে, এখন আবার হাসিটা দেখায় ভীষণ রকমের, ক্যামেরা দেখলে রিয়্যাক্ট করে। আবার কি হচ্ছে, ব্যালকনির দরজা খোলা থাকলেই ওনার
খুব ফেভারিট একটা জায়গা হয়ে গেছে ব্যালকনিতে চলে যাবে। কিন্তু ওই যে চোখে চোখে রাখতে হবে, 1 সেকেন্ডও চোখ সরালে ওই যে কথা আছে না যে নজর হাটি তো দুর্ঘটনা ঘাটি, তো সেম আমাদের পাবলোর ক্ষেত্রে সেম জিনিস। অনেক চেষ্টা করলাম আমি রাখার জন্য, কিন্তু হলো না আলটিমেটলি। তো করিডোরে এসে একটু ঘোরাঘুরি চলছিল, যে দেখি করিডোরে এসে একটু ঘোরাঘুরি করলে হয় কি না। আর ওদের ফ্ল্যাটে প্রচণ্ড হাওয়া, করিডোরেও খুব হাওয়া, কিন্তু ও থাকতে চাইছে না একটুও। ওকে নিয়ে যেতে হবে আমাকে লিফটে করে নিচে, নিচে গিয়ে ঘুরতে হবে, এটা হচ্ছে মেন ইন্টেনশন। তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা কোনোভাবেই যাবে না। কিন্তু ওই যে জোর করে আমি তাও ভাবলাম যে একটুখানি ক্যামেরাটা অন করি, রেকর্ড করলে যদি হয়। দেখলাম যে না, ফেলিয়ারই হলো। তারপর ওর দিদি চলে এলো, এসে আমরা কি করলাম, লিফটে করে একবার নিচে যাচ্ছি, একবার ওপরে আসছি। তো সেটাতে ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিলো আমাদের পুচকু। ওই আর কি এন্টারটেনমেন্ট। ওর মা ততক্ষণে একটু রান্নাটা করে নিচ্ছিল। দেন ভাবলাম যে ঠিক আছে, একটুখানি ওপর নিচ করে তারপরে হয়তো বাড়ি ঢুকে যাবে। ও বাবা, কোনো তার সিনই নেই। তো এসে আবার কি করছে, দৌড়াদৌড়ি করছে পুরো করিডোরটার, এই মাথা থেকে ও মাথা। ওর দিদি অনেকটা শান্ত ছিল তুলনামূলক, তো ভাই হয়ে গেছে ডেঞ্জারাস। ভাইয়ের কোনো শান্তির ব্যাপার নেই, মানে ভাই হচ্ছে ট্রিমেন্ডাস দুরন্ত, ট্রিমেন্ডাস। এক জায়গায় দাঁড়াবে না 2 সেকেন্ডের বেশি, আর পাগলের মতো সবাইকে পেছনে দৌড় করাবে। তো দিদিও একটুখানি শুরু করছিল আর কি, হাত ধরে ধরে হাঁটাহাঁটি। তো পুপুনকে না, পাবলোকে এখন যখন নিতে দেখি, মানে টেক কেয়ার করছে, কোলে নিচ্ছে, তখন কীরকম ওর সময়টা মনে পড়ে যায় যে মানে ও যখন ছোট ছিল তখন আমরা কিভাবে ওর টেক কেয়ার করতাম। দেন চলে এলাম বাড়িতে, কারণ আমাদের ছোটোটা ঘুমিয়ে পড়েছিল আর দিদিভাইয়ের প্রজেক্ট বাকি ছিল। এদের যখন সিলেবাস এখন দেখি, তখন মনে হয় যে বাবা আমরা কত ইজি ওয়েতে পড়াশুনো করেছিলাম। তো দেন আমাকে অ্যাডভাইসও করছিল ভীষণ। আই হ্যাভ অ্যান আইডিয়া, যেগুলো তুমি হচ্ছে ইউটিউবে পাঠাবে সেগুলো ডিলিট করে দাও, আর যেগুলো তুমি হচ্ছে ইউটিউবে পাঠাবে না সেগুলো রেখে দাও, তাহলে ইউটিউব থেকেই দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, এডিট করে হচ্ছে যেইটা তুমি হ্যাঁ হ্যাঁ, নতুন ক্লিপগুলো কদিন বাদে হচ্ছে যদি ইচ্ছা হয় তাহলে সেন্ড করে দেবে। তারপরে দেন প্রজেক্টের কাজ কন্টিনিউ হচ্ছিল, কারণ ওদের স্টোরি রাইটিং দিয়েছে আবার স্পেস এর উপরে। তো সেটার জন্য ওর মাও হেল্প করছিল কিছুটা, ও লিখতে হচ্ছিল। রাত্রি 1:30 বেজে গিয়েছিল।